আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এখন আপনাদের নিয়ে আসছি সুন্দরবন অঞ্চলের একটি তরমুজ চাষ জমিতে। আপনারা দেখতে পারেন এখানে তরমুজগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এক একটা তরমুজ বিক্রয়ের উপযোগীর কাছাকাছি, পরিপক্ক হওয়ার কাছাকাছি হচ্ছে। কৃষক এখানে বিভিন্ন পদ্ধতিতে তরমুজ চাষ করে থাকেন। এই চাষের মাধ্যমে এখানে অনেক চাষিরা অনেক কষ্ট করেন তরমুজ গুলো ফলিয়ে থাকেন। এখানে মাশাআল্লাহ কৃষকের জমিতে অনেক ফলন আসছে। এখানে বাস্তবে আপনারা দেখতে পারতেছেন শুধু তরমুজ। এই তরমুজগুলো দেখে আমারও খুব ভালো লাগছে। কৃষকের অনেক কষ্টের ফল। এই তরমুজগুলো চাষ করে পানি দিয়ে থাকেন, কীটনাশক দেন, বিভিন্ন বালানাশক দেন। শুধু তরমুজ অনেক 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 তরমুজ, অনেক ফলন হয়েছে। আপনাদেরকে দেখতে পাচ্ছি যে সুন্দরবন অঞ্চল, খুলনার সুন্দরবনের সংলগ্ন এই তরমুজ জমিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্য এই অঞ্চলে 2 দিনের জন্য সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে এসেছি। চেষ্টা করছি আপনাদেরকে এই তরমুজ, সুন্দরবন অঞ্চল, আরো অনেক অঞ্চল দেখাতে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। অনেক ফল এখানে এসেছে। তরমুজ কৃষক সঠিকভাবে যত্ন করেছে, এতে ফলাফল, আশানুরূপ ফলাফল হবে মনে করছেন। তাই আশা করি আপনারা দেখে খুশি হবেন। শুধু তরমুজ, এই তরমুজগুলো পরিপক্ক হলে অনেক সুস্বাদু। খুলনা অঞ্চলের তরমুজ অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই এই জমিটাতে অবশ্যই একটু কম, আগের জমিটাতে অনেক বেশি ছিল। তরমুজ অত্যন্ত একটি মিষ্টি ফলন, স্বাস্থ্যের জন্য উপকার। এখানে বিভিন্ন বিশেষ করে বাংলালিঙ্ক তরমুজ বেশি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এখানে তরমুজগুলো অনেক মিষ্টি। বিশেষ করে খুলনা অঞ্চলের তরমুজ অনেক মিষ্টি হয়ে থাকে। আপনাদেরকে এই যে আশেপাশে অনেক জমি, শুধু সব জমি যা দেখছেন আশেপাশে শুধু তরমুজ চাষ করতেছেন। আমি ঘুরে ঘুরে অনেক দেখাচ্ছি আপনাদেরকে, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাতে। ওখানে বিভিন্ন প্রকারের হ্যাঁ হ্যাঁ না দেখছি চেষ্টা করছি যে এখানে ফল আসতেছে। শুধু দর্শক, আপনারা অনেক কৃষক এই জমিতে এই তরমুজ খেতে অনেক কষ্ট করে থাকেন। আশেপাশে যা দেখাচ্ছি, আপনারা যা দেখতেছেন সব শুধু তরমুজ আর তরমুজ। এখনো পরিপক্কভাবে ফলন আসা শুরু করতেছে। এগুলো যখন বিক্রয় উপযোগী হবে, অনেক বড় হবে, তারপরে এগুলো হচ্ছে তরমুজের বিভিন্ন প্রকার। এগুলো দিয়ে বিভিন্ন চাষে কীটনাশক দিয়ে থাকেন। অনেক কীটনাশকের যন্ত্রাংশ, বিশেষ করে ড্রাম, পানি, পাইপ, কীটনাশক, এগুলো দিয়ে
তরমুজ চাষ করে থাকেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আবার বিদায় নিচ্ছি। ধন্যবাদ।